তো ট্যুরিস্ট ভিসা যে একেবারে হচ্ছে না ব্যাপারটা এরকম না। আবার এটাও বলা যায় যে ট্যুরিস্ট ভিসা হচ্ছে এটাও পুরোপুরি সত্য না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সম্পর্কে নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে কিন্তু ট্যুরিস্ট ভিসা হচ্ছে না। তারপরেও কিভাবে আপনারা ট্যুরিস্ট ভিসা পেতে পারেন এ বিষয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে বলে রাখি, আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু প্রতিনিয়ত কন্ট্যাক্টের মাধ্যমে মেডিকেল, ডাবল এন্ট্রি এবং নানান ধরনের ভিসার সহযোগিতা তারা পাচ্ছে এবং অনেকেই ভিসা পাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্টও পাচ্ছে। তো তাদের ভেতরেই লাস্ট আজকে অর্থাৎ 14 তারিখে যারা যারা ফিঙ্গার দিয়েছে অর্থাৎ ফিঙ্গারের ডেট ছিল, তাদের অ্যাপয়েন্টমেন্টের ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং তাদের নামগুলো আমি বলে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন এবং মিলিয়ে নেবেন। প্রথমেই আছে শাওন দাস। মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল আজকে অর্থাৎ 14 তারিখ। শশী দাস মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল আজকে 14 তারিখে। পূজা দাস মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 14 তারিখ। দিলওয়ারা বেগম মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 14 তারিখ। শামীম হোসেন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 14 তারিখ। মিনারুল হক মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 14 তারিখ। আসিয়া খাতুন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল 14 তারিখ। শরীফুল ইসলাম মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গার ডেট ছিল 14 তারিখে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। আর আপনাদের জন্য একটা বিশেষ খবর দিয়ে রাখি, যারা 2 থেকে 3 হাজার টাকায় মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট কিনে জমা দিচ্ছেন তাদের 99% সময় ভিসা হবে না, এটুকু নিশ্চিত। কারণ আপনারা যারা 2 থেকে 3 হাজার টাকার ভিতরে অ্যাপয়েন্টমেন্ট কিনছেন, 90% সময় এগুলা হ্যাকিং অথবা ক্লোনের মাধ্যমে কেনা হয়। যার ফলে এগুলা কিন্তু হাই কমিশন থেকে খুব ভালোভাবেই বুঝতে পারে কোন অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেওয়া হয়েছে। তাই এই ভিসাগুলা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আপনাদের জন্য একটা বিষয় বলে রাখবো, যারা মেডিকেল ভিসা বলেন, ডাবল এন্ট্রি ভিসা বলেন, যে কোনো ভিসার জন্যই ইন্ডিয়ান ভিসার জন্য যে অ্যাপয়েন্টমেন্টগুলো আপনারা কেনেন সেগুলা চেষ্টা করবেন অথেন্টিক কোনো চ্যানেলের মাধ্যমে কেনা অথবা অথেন্টিক কোনো লোকের মাধ্যমে কেনা। যেমন আমার নিচের দেওয়া লিঙ্কের মাধ্যমে যদি আপনারা অ্যাপয়েন্টমেন্টগুলো নেন, 100% অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট পাবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যেহেতু সে হাই কমিশনে জব করে, এক্ষেত্রে এটুকু নিশ্চয়তা থাকতে পারে যে অ্যাপয়েন্টমেন্টগুলো অরিজিনাল হবে। ফেক অ্যাপয়েন্টমেন্ট এবং হ্যাকিং করা অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়ে ভিসা খুব একটা হচ্ছে না। তো এবার আসা যাক মেইন টপিকে, যে এই মুহূর্তে মেডিকেল ভিসা আপনি কিভাবে পেতে পারেন। দুইটা উপায় আছে, আপনি যে কোনোভাবে একটা ডেট নিয়ে তারপরে জমা করবেন, সেক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্ট যদি শো করাতে পারেন 100% ভিসা পাবেন। দ্বিতীয় উপায়, সেটা হচ্ছে আপনি যদি ফাইল হাই কমিশনে জমা দিয়ে আসেন, ফাইল রেডি করার পরে, সেক্ষেত্রে ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। এক্ষেত্রে আপনার খরচ খুবই কম হবে। ডাবল এন্ট্রি ভিসার বিষয়টা বলি। ডাবল এন্ট্রি ভিসার বিষয়েও সেম, যদি আপনার অরিজিনাল ওয়ার্ক পারমিট হয়, অরিজিনাল অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট হয়, এক্ষেত্রে আপনি মোটামুটি 100% শিওর থাকেন ভিসা পাবেন যদি কোনোভাবে জমা করাতে পারেন। আর যদি কোনোভাবে জমা করাতে না পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে হাই কমিশনে জমা করতে পারেন, এক্ষেত্রে ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। তবে আমি অবশ্যই বলবো নিজে নিজে চেষ্টা করেন, এক্ষেত্রে সবচেয়ে বেটার হবে। কন্ট্যাক্টের মাধ্যমে গেলে যেহেতু একটা খরচের বিষয় আছে, এক্ষেত্রে খরচ এড়াতে চাইলে নিজে নিজে চেষ্টা করতে পারেন। এবার আসেন মেইন টপিক, যে ট্যুরিস্ট ভিসা কারা পাচ্ছে, ট্যুরিস্ট ভিসা কিভাবে পাবেন। এ বিষয়ে বলে রাখি, সহজভাবে বলতে গেলে ট্যুরিস্ট ভিসা বন্ধ। আবার অন্যভাবে বলতে গেলে ট্যুরিস্ট ভিসা অল্প সংখ্যক, খুবই সীমিত সংখ্যক, একটা দুইটা করে হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা বলি। যারা অন্য কোনো ক্যাটাগরিতে যাওয়ার মতো পরিবেশ নেই, যেমন তার মেডিকেলের কোনো সমস্যা নেই, ডাবল এন্ট্রি ভিসা দেওয়ার পরিবেশ নেই, এন্ট্রি ভিসা দেওয়ারও পরিবেশ নেই, সেক্ষেত্রে তারা ট্যুরিস্ট ভিসা পাচ্ছে। তবে সেটাও খুবই বড় বড় উপর মহলের সচিবালয়ের থেকে লিখিত সুপারিশ নিয়ে এসে সুপারিশ করার মাধ্যমে সে পাচ্ছে, অথবা কোনো কন্ট্রাক্টের মাধ্যমে অনেকগুলো টাকা খরচ করে সে ট্যুরিস্ট ভিসাটি পাচ্ছে। এক্ষেত্রে আমি চাইলেও কিংবা আপনি চাইলেও এগুলা করতে পারবো না। যাদের উপর মহলে লিঙ্ক আছে অথবা কন্ট্রাক্টের মাধ্যমে করার সুযোগ আছে, তারা ছাড়া করতে পারবে না। তবে লিখিত সুপারিশ নিয়ে আসতে পারলে ভিসা হওয়ার সম্ভাবনা আছে। তবে লিখিতটা আনতে হবে সচিবালয় থেকে এবং তাদের নিজস্ব প্যাডে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।